আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা না আমি নিজে খাবো না আমি নিজে রান্না করব, কিন্তু জানি না আমি কেন তোমাদেরকে দেখাচ্ছি, বাট দেখাচ্ছি। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি। অনেক দিন পর হচ্ছে। আমি চিকেন খাওয়া ছেড়ে দেওয়ার পর থেকে আমার বাড়িতে সেরকম ভাবে আর চিকেন বিরিয়ানি রান্না হয় না। যেহেতু বোনের মাধ্যমিক শেষ হয়েছে, তো পরীক্ষার পর ও মায়ের কাছে আবদার করেছে যে আমাদের জন্য একটুখানি বিরিয়ানি বানাও। তো মা বলছে বড়দি খায় না, তো ওই জন্য সেরকম ভাবে মা বানাতেও চায় না, কারণ আমার জন্যই আলাদা করে আবার অন্য কিছু রান্না করতে হয়। আর বিরিয়ানি এমনিতেই একটা এত বড় একটা রেসিপি, তো অনেকটা সময় লাগে, তো মা সেই জন্য বানাতেও চায় না। বাট এইবারে ওরা মাকে একটা মানে সেন্টু দিয়েছে যে বড়দি খায় না বলে তুমি বানাবে না আমাদের জন্য। তো ফাইনালি আজকে সেই চিকেন বিরিয়ানি হচ্ছে। অনেক দিন ধরে প্লটিং হচ্ছিল, তো আজকে সেটা হচ্ছে। রেসিপি তো বিরিয়ানি রেসিপি মোটামুটি সেম, এবং তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ওরকম ভাবে হয়তো আমি শেয়ার করবো না, বাট পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঝটপট রান্নাঘর থেকে ঘুরে আসি, কত দূর বিরিয়ানি রেসিপি এগুলো সেটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে বিরিয়ানি প্রস্তুতি কত দূর? অনেকটা হয়ে গেছে। অনেকটা হয়ে গেছে? হ্যাঁ। এখানে কি মানে চিকেনটাকে তুই ম্যারিনেট করেছিস? হ্যাঁ, আরে যেগুলো শুরুতে ছিল ওগুলো তো হয়ে গেছে। যেমন বেরেস্তা ভাজা হয়ে গেছে। দেখি বেরেস্তাটা দেখা একবার। বেরেস্তা 80% এখানে দিয়ে দিয়েছি, আর 20% উপরে মানে পরিবেশন করার জন্য রেখেছি। আচ্ছা, 80% এখানে দিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত মশলা রেখেছি, দিয়ে দিয়েছি। এই যে এটা কি তুই নিজে বানিয়েছিস? উড়ে বাবা! মশলাটা বানিয়েছি। আচ্ছা, এই পুরো রেসিপি যা যা ফলো করছিস সবটা কি ইউটিউব দেখে? তো অতনুর রান্নাঘর। এখন আমার বাড়িতে যা যা রান্না হচ্ছে সবকিছু অতনুর রান্নাঘর দেখে। সত্যি খুব ভালো রান্না দেখায়। এখন পুরো চিকেনটার মধ্যে চলে যাচ্ছে সর্ষের তেল, আর আমার জন্য হচ্ছে আন্ডা বিরিয়ানি। মানে পুরো প্রসেসটা যেহেতু সেম, তো আমি মাকে বলেছি যেহেতু ওই রাইসটা তুমি বানাচ্ছ আর মশলাটাও সেই যখন করছো, তো আমার জন্য একটুখানি আলাদা করে আন্ডা বিরিয়ানি করে দাও, তাহলে আমিও বসে বসে একটু বিরিয়ানির ফিল নেব। তুই কেন বাদ যাবি? হ্যাঁ, আমি কেন বাদ যাব? তোর চ্যানেলের একদম শুরুতে হ্যাঁ তুই চিকেন বিরিয়ানি বানিয়েছিস। হ্যাঁ, একদম শুরুতে। তখন বোধহয় আমি চিকেন খেতাম, তখন আমি চিকেন খেতাম। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের নিচে আর কি অনুকূল ঠাকুরের পুজো হয়েছিল, তারই প্রসাদ আমাদেরকে দিয়ে গেছে। লুচি আছে, আলুর দম আছে, আর তার সাথে আছে একটা বড় সাইজের গজা। মাধ্যমিকের পর ও মাকে প্রমিস করেছিল যে 3 মাস ধরে ও বিভিন্ন সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাওয়াবে, কিন্তু একদিনও সেটা করছিল না। তো ফাইনালি আজকে বিরিয়ানি বানানোর জন্য রান্নাঘরে ঢুকেছে। ঠিক আছে, ও এতদিন ধরে খুব প্রমিস করছিল সবাইকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। পরীক্ষাটা শেষ হয়েছে, হ্যাঁ আজকে থেকে শুরু হচ্ছে। এরপর করবি তো পরপর। ঠিক আছে, দেখা যাক পিঙ্কি কতদূর কি করে। ও খুব শক্ত। যাই হোক, প্রসাদ ঠিক আছে, প্রসাদ শক্ত হোক যাই হোক, প্রসাদ প্রসাদ। এই যে এখানে জাম্বো সাইজের আলু, বিরিয়ানির আলু রেডি হয়ে গেছে। এখানে চালটা মা ভিজিয়ে দিয়েছে, সবটা দিয়ে দিয়েছে যাতে কাল দুপুরেও খেতে পারিস তোরা। আর এখানে তো চিকেন রয়েছে ম্যারিনেট করা, আগেই তোমাদেরকে দেখালাম। এই বিরিয়ানির আলুটাই তো মেন। আলুর তেলটা কি ভালো লাগছে। আর হ্যাঁ, ওই তেলটা এই আলুটা নিয়ে যে ফুড ব্লগার গুলো কিরকম বলে, বল না বল না, একটু বল প্লিজ। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আলুটা নরম, একেবারে তুলতুলে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। আর মাটনের ক্ষেত্রে ওটা কি বলে, ঝরে ঝরে পড়ছে। বাপরে বাপ! এই যে এখানে এই ব্যক্তিটি পড়াশোনার নাম নেই, এখানে ফোন দেখছে। আচ্ছা, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। ও সেলাইয়ের স্কুলে এই ফ্রকটা বাচ্চাদের 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য বানিয়েছিল। ভীষণই সুন্দর দেখতে ফ্রকটা। ফাইনালি এটা মানে পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আর কিছু বাকি নেই। তো এটা যখন রেডি হচ্ছিল তখন আমি তোমাদেরকে শর্টসে শেয়ার করেছিলাম, আর এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কি মিষ্টি লাগছে দেখো, একটু তুলে ধর ভালো করে, তাহলে বোঝা যাবে। কলারটাই পুরো ড্রেসটাকে এনহ্যান্স করেছে। বিরিয়ানি খাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের অনেক দিন ধরেই হচ্ছিল, মানে আমি বাদ দিয়ে বাকি সবাই। আমি তো আর খাবো না চিকেন বিরিয়ানি, আমি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু অনেক দিন ধরে এই প্ল্যানটা হচ্ছিল যে বিরিয়ানি খাওয়া হবে। তো ফাইনালি সেই প্ল্যানটা আজকে আমাদের এক্সিকিউট হচ্ছে। আমি হচ্ছে যে খাবো না, রান্নাও করছি না, কিন্তু রেসিপি দেখাচ্ছি। আমাদের রান্নি এখানে জোর কদমে রান্না শুরু করে দিয়েছে, মানে যা জোরে জোরে মানে চিকেন নাড়াচ্ছে, কড়াইটা না ভেঙে যায়। আগে আমাদের বাড়িতে খুব ফ্রিকুয়েন্ট বিরিয়ানি হতো, কিন্তু যবে থেকে আমি বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি, বিরিয়ানি না
আর চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি, তবে থেকে আমার বাড়িতে বিরিয়ানি খুব একটা বেশি হয় না। তো সেই নিয়ে আমার বোনদের খুব অভিযোগ যে আমি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি বলে আমার মা বিরিয়ানি খুব একটা বানায় না। তো আজকে ওই জন্য অনেক দিন পর প্লটিং করার পর ফাইনালি আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। আচ্ছা, এখন আমাদের কুক তার নিজে হাতে বানানো স্পেশাল মশলা বিরিয়ানিতে দেবে। এটা ও ইউটিউব দেখেই বানিয়েছে। এটার মধ্যে অনেক কিছু আছে, তাই তো? জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে গোটা ধনে, শুকনো লঙ্কা, সবকিছু। আমার মনে হয় কি বলতো, তুই একটা বিরিয়ানির দোকানই দে, আর তারপর সেই বিরিয়ানির দোকানে চলে আসবে সারি সারি ফুড ব্লগার, আর তারপর তোর গেঞ্জির এখানে চতুর্দিকে শুধু মাইক থাকবে। ঠিক আছে, কাকে বলবি, কার ব্লগে থাকবি, তুই নিজেই কনফিউজড হয়ে যাবি। এখানে বেরেস্তা রাখা রয়েছে। আগে পেঁয়াজগুলোকে ভেজে সুন্দর করে এখানে টিস্যু বলতে যাচ্ছি, টিস্যু পেপারের মধ্যে মা রেখে দিয়েছে। এখানে অলরেডি চিকেন প্রায় হয়ে গেছে। এই হচ্ছে চিকেনটার ফাইনাল লুক। যদিও এতটা ঝোল থাকবে না, এটা বিরিয়ানির জন্য একদম কষা কষাই হবে। আর এখানে আমার আন্ডা বিরিয়ানির প্রিপারেশন চলছে। আজকে কোন দিকে সূর্য উঠেছে রে? তুই চিকেন বিরিয়ানি বানাচ্ছিস, আন্ডা বিরিয়ানি বানাচ্ছিস, একবারে আলাদাই ব্যাপার বাড়িতে। বাড়িতে ঘি ছিল না, তো এই একটু আগেই বাবা ঘি দিয়ে গেল, ঝর্ণা ঘি। যখন চিকেন কেটেছিলেন মশলা ঢোকার জন্য, তেমন এরকম ডিমও কাটা হবে, এরকম স্ল্যাশ স্ল্যাশ। মানে বেসিক্যালি ডিমে যাতে মশলাটা ঢোকে সেজন্য এরকম ডিমের মধ্যে কাট দিয়ে দিতে হবে। এখানে তো ম্যারিনেট করতে পারছি না, উপর থেকে ছড়াচ্ছি তাই। বেশি দিস না। বিরিয়ানির প্রসেসটা এতটা লেন্দি, সেই সন্ধ্যাবেলা থেকে শুরু করেছে মা আর বোন, এখনো চলছে। ঠিক আছে, এখন অলরেডি 9টা বেজে গেছে, তাই না পিঙ্কি? 9টা বেজে গেছে, এখনো চলছে। আর আমি মাঝে মধ্যে টুকটুক করে দেখে আসছি যে কত দূর এগোলো বিরিয়ানিটা। তো এখন চিকেনটা অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছে, আর আমার জন্য যে আন্ডা বিরিয়ানি হচ্ছে, তো সেটাও বোন এখন কষাচ্ছে। এই যে এখানে একদম পারফেক্টলি ভাত হয়ে গেছে আমাদের। এখন প্রথমে আন্ডা বিরিয়ানির লেয়ারিংটা হচ্ছে, যেটা আমার জন্য। চিকেন হয়ে গেছে, বাট চিকেনের লেয়ারিংটা একটু পরে হবে, আগে আন্ডা বিরিয়ানির লেয়ারিংটা হচ্ছে। হ্যাঁ, পিচ্ছি নরম তুলতুলে। আমার বাবা এতদিন হয়ে যাওয়ার পর এখনো বিশ্বাস করতে পারে না যে আমি চিকেন খাই না। একদম লাস্ট শো স্টপার হচ্ছে ঘি। এখন চলে যাবে ফয়েল পেপার আন্ডা বিরিয়ানির ওপরে। মানে রান্নাঘরে একজনের কমতি ছিল, সেও এসে হাজির হয়ে গেছে। আন্ডা বিরিয়ানির লেয়ার হয়ে গেছে, এখন হবে চিকেন বিরিয়ানির লেয়ার। প্রথমে পুরো পাত্রে এরকম সুন্দর করে ঘি লাগিয়ে নিচ্ছে আমাদের কুক। তুই একটু আগে বলছিলিস কি জানিস? হ্যাঁ, বলছিলিস চিকেনের এটা হচ্ছে ফাইনাল লুক। চিকেনের ফাইনাল লুক? আরে হ্যাঁ, আরে ওই যে গেট রেডি উইথ মি তে বলি না বারবার করে যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তো এখানে চিকেনের ফাইনাল লুক। উল্টে দিয়েছে। ব্যাস ব্যাস, এবার যাচ্ছে বিরিয়ানির ফাইনাল লেয়ার। পরপর 2টো লেয়ার দেয়া হয়ে গেছে, এরপর হচ্ছে লাস্ট লেয়ার। গরম ভাবটা আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না পিঙ্কি করে, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের পুরো রান্নাটাতে প্রথম থেকে শেষ অবধি ছিল এই ব্যক্তিটি, ছোট বোন। এরপর যাবে ঘি আর বেরেস্তা, আর তারপর এটা দমে বসানো হবে, তাই তো? দমই বলে। ফাইনালি এখানে আন্ডা বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, এদিকে চিকেন বিরিয়ানিটা এখনো দমে রয়েছে। উড়ে 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 ইও রে বাহুবলি। ব্যাস, আর নাড়াস না, আর নাড়াস না, হয়ে গেছে হয়ে গেছে। একটু সাদা থাকবে তবেই তো ভালো লাগবে। হ্যাঁ, একটা আলু একটা ডিম, ব্যাস। আর না আর না। ফুড ব্লগার এখন রিভিউ দিতে চলেছে। শসা পেঁয়াজ চিকেন টমেটো, বলুন কেমন খেতে? ও বাবা, রিভিউ দেখ। উড়িয়ে বাবা, পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভালো হয়েছে? সুদীপার রান্নাঘর দারুণ বানিয়েছে। গরম কেমন হয়েছে বল? দারুণ। কোথায় শসা দে।